মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সব মিলিয়ে ভোট দেওয়ার উপযুক্ত তুরস্কের প্রবাসী নাগরিক ছিল 10,868 জন। তারাও দেশটিতে স্থাপন করেছিল পোলিং বুথে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছিল। কাতারের রাজধানী দোহায় অবস্থিত তুর্কি দূতাবাসে স্থাপিত বুথে ভোট গ্রহণ করা হয়েছিল সকাল 9টায় এবং শেষ হয়েছিল রাত 9টায়। এছাড়া লেবাননে থাকা 8,336 জন প্রাপ্তবয়স্ক তুরস্কের প্রবাসীদের জন্য স্থাপিত হয়েছিল পোলিং বুথ। সেখানেও সকাল 9টা থেকে রাত 9টা অবধি চলেছিল ভোট গ্রহণ। তুরস্ক তাদের প্রবাসীদের ভোটের জন্য এত সুন্দর ব্যবস্থা করতে পারবে, বাংলাদেশ তার প্রবাসী নাগরিকদের জন্য পারবে না কেন? সম্মানিত সাংবাদিক বন্ধু, ফরাসিরা তাদের প্রবাসীদের ব্যাপারে বরং আরো এক ধাপ এগিয়ে। ফ্রান্সে তাদের প্রবাসীদের শুধু ভোটাধিকারই দেওয়া হয়নি, বরং ফ্রান্সের পার্লামেন্টে 11 জন প্রতিনিধি এমপি নির্বাচিত হন কেবলমাত্র প্রবাসে বসবাসরত ফ্রান্সের নাগরিকদের। পুরো বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফরাসি নাগরিকদের জন্য মোট 11টি নির্বাচনী এলাকা কনস্টিটিউয়েন্সি হিসেবে ঘোষণা করা হয়েছে। যুক্তরাজ্য তাদের তৃতীয় নির্বাচনী এলাকা অন্তর্ভুক্ত। এখন প্রশ্ন হচ্ছে, ফ্রান্সের প্রবাসী নাগরিকদের ভূমিকা কি বাংলাদেশের জন্য প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার চেয়েও বেশি? বুঝেই না, বরং বাংলাদেশের জন্য বাংলাদেশের প্রবাসীদের ভূমিকা অনেক বেশি অগ্রগণ্য। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির ব্লাড সার্কুলেশন বলে অভিহিত করা হয়। মহান মুক্তিযুদ্ধে এবং 2024-এর গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা ছিল অপরিসীম। মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য মুক্তিযোদ্ধাদের অস্ত্রশস্ত্র কিনে দিয়েছিল ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি। শুধু তাই নয়, দেশ স্বাধীনের পর রাষ্ট্রীয় কোষাগার যখন একেবারে শূন্য ছিল, তখন ব্রিটেনে বসবাসকারী বাংলাদেশিরা £250,000 দান করেছিল। এমন অবস্থায় ফ্রান্সের পার্লামেন্টে তাদের প্রবাসীদের জন্য 11 জন এমপির বিধান থাকলে প্রবাসী বাংলাদেশিরা তো সেটা চাচ্ছেন না, তারা চাচ্ছেন ভোটাধিকার, ন্যূনতম মৌলিক ও সাংবিধানিক অধিকার। এটা দিতে একটু গরিমসিক হবে কেন? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, তারাই পারবেন প্রবাসীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে। তারা ক্ষমতায় এসেছেন একটি সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে, যার সক্রিয় অংশগ্রহণ ছিল 1.5 কোটি প্রবাসী। অন্তর্বর্তীকালীন সরকারের পলিটিক্যাল কোনো ব্যাগেজ নেই, তাদেরকে অন্য কাউকে খুশি করতে হবে না। রাজনৈতিক দল বাইরে থাকতে যা বলে অনেক সময় ক্ষমতায় গিয়ে তা বলে যায়। আর এজন্যই তো 1.5 কোটি প্রবাসীদের এই ন্যায্য দাবিকে মোড়া ঝুলিয়ে রাখা হয়েছিল বিগত 54 বছর ধরে। সুতরাং আর দেরি নয়, প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে, নিশ্চিত করতে হবে ভোট প্রদান আসন্ন জাতীয় নির্বাচন। এটা বাংলাদেশের প্রায় 1/10 অর্থাৎ 1.5 কোটি প্রবাসীদের প্রাণের পানি। আমরা স্পষ্ট কিছু দাবি আপনাদের মাধ্যমে সরকারের কাছে পৌঁছাতে চাই। 1. আগামী সংসদ নির্বাচনের সকল প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে হবে। 2. প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের দৃশ্যমান তৎপরতা আমরা দেখতে চাই। 3. প্রবাসীদের ভোটার তালিকা প্রস্তুতির কাজ শীঘ্রই শুরু করতে দেখতে চাই। প্রবাসীদের ভোটার তালিকা প্রস্তুতির কাজ শীঘ্রই শুরু হয়েছে তা আমরা দেখতে চাই। প্রবাসীদের এনআইডি কার্ড প্রদানের পর ভোটার তালিকা প্রস্তুত করতে গেলে আগামী নির্বাচনে প্রবাসীরা ভোট দিতে পারবেন, তাই ভোটার তালিকা প্রস্তুতির সহজীকরণ করা দরকার। বাংলাদেশের পাসপোর্ট, ফরেন পাসপোর্টের নো ভিসা রিকোয়ার্ড স্ট্যাম্প, জন্ম সনদ, এসএসসি সার্টিফিকেট সহ যে কোনো পাবলিক ডকুমেন্টে বাংলাদেশি নাগরিকত্ব দেখায় তা দেখিয়ে ভোটার তালিকা তৈরি করা দরকার। 4. প্রবাসীদের ভোটার তালিকা প্রণয়ন ও ভোটাধিকার নিশ্চিতকরণে প্রবাসে বসবাসরত বাংলাদেশিরা হচ্ছেন আসল স্টেক হোল্ডার, তাই তাদের পরামর্শ প্রবাসী বিশেষজ্ঞদের মতামত নেওয়ার জোর দেওয়া হয়েছে। 5. ব্রিটেনে বাংলাদেশ হাই কমিশনারকে
রিটার্নিং বা প্রিজাইডিং অফিসার নিযুক্ত করে প্রয়োজনীয় বুথ সরবরাহ করে ফিজিক্যাল ভোটের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। দীর্ঘ সময় ধৈর্যের সাথে আমাদের কথা শোনার জন্য আপনাদেরকে আবার